ফিরে যে আরেকটা করে। যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানা না, তার থেকে বেশি আমরা দিয়েছি, হাইকোর্টই দিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু এখন থামেনি। কেন থামেনি? আমি দেশবাসীর কাছে সেটাই আমি বিচার চাই। ওই 1 দফার পরে আসলো 4 দফা, তারপর আসলো 6 দফা, তারপর আসলো 8 দফা, তারপরে আবার 4 দফা, আবার ওই 4 দফাও হবে না, আরও 8 দফা। এইভাবে এমন একটা পরিবেশ সৃষ্টি, আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ, মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া। ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ, কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, ইলেকট্রনিক সিস্টেম, সম্পূর্ণ মডার্ন। এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। শেখ হাসিনা বলেন, মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, ডেটা সেন্টারের মতো স্থাপনা যা মানুষের জীবনমান উন্নত করে, স্বস্তি দেয়, তার উপর হামলা হয়েছে। নাশকতাদের বিচারের কথাও বলেন প্রধানমন্ত্রী। দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি। এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমনভাবে করে দিয়েছি যেটা দ্রুত সময় হয়, এবং সেইভাবেই এটা করা হয়েছে। আমি আরও এটা বাড়িয়ে দিয়েছি, মতিঝিল থেকে একেবারে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাবে। কেন? মানুষ আরও শুদ্ধভাবে চলতে পারে। তো যারা একটু আঘাত করলো, এই মেট্রো রেল এভাবে ভাঙচুর করলো, যারা যে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ মানুষ চলাচল করতেন খুব অল্প সময়ের মধ্যে, এদেশের মানুষ কত খুশি ছিল। তো তাদের সব আনন্দ যারা নষ্ট করলো, যাদের আরামে যে চলাফেরা করতে পারতো, সেই চলাফেরার পথ যারা রুদ্ধ করে দিল, তাদের বিচার এদেশের জনগণকেই করতে হবে। আমি সেটাই চেয়ে যাচ্ছি। গত শুক্রবার মেট্রো রেলের মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশনে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়, তাতে স্টেশন দুটি পুনরায় চালু করতে কত সময় লাগবে তা নিশ্চিত নয় বলেও জানান প্রধানমন্ত্রী। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি আরো খারাপ করতে নাশকতা অগ্নি সন্ত্রাস করে তাণ্ডব চালিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, রাষ্ট্রীয় সন্ত্রাস আড়াল করতে এবং উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নেতাকর্মীদেরকে বাসায় না পেয়ে তাদের সন্তান কিংবা বাসার সদস্যদের গ্রেফতার করা হচ্ছে। অশোভন আচরণের পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে বাড়ির আসবাবপত্র। এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যুক্তিসঙ্গত আন্দোলনকে ঘিরে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দল ও মতের মানুষকে এখনও নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ বিএনপি ও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান তিনি। বলেন, শত শত নিরীহ ছাত্রদের সরকারি দলের সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা হতাহত করল, অথচ বিচার বিভাগীয় তদন্ত কমিটি শুধুমাত্র 6 জনের হত্যাকাণ্ডের তদন্ত করবে, যা সুকৌশলে পুরো হত্যাকাণ্ডকে ধামাচাপা দেয়ারই নামান্তর বলেও মির্জা ফখরুল অভিযোগ করেন। তাই জনগণ পুরো ঘটনা ও হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি করে। ব্যর্থতার সব দায় নিয়ে অবিলম্বে সরকারের পদত্যাগের দাবি জানান তিনি। কারফিউ শিথিল থাকায় সপ্তাহের শেষ দিনে রাজধানীতে ফিরেছে কর্মচাঞ্চল্য। অফিস আদালত